মামা এই ডিবা ডিবা হ্যালো ফ্যামিলি, আমরা তৈরি রেডি। অনেক কথা আছে যেগুলো বলার জন্য বলবো, কেন রেডি, কোথায় যাচ্ছি, সব শেয়ার করব। একটা বিশাল বড় সারপ্রাইজ আছে আমার বাড়ির জন্য। আমি ব্যাপারটা কাউকে ডিসক্লোজ করিনি, তো অনেক লম্বা কাহিনী। তো আগে কাহিনীটা কিছুটা সাকসেস হোক, তো তারপরে বলবো। তো কেমন আছো সবাই? লাগেজ রেডি, এখানে সব লাগেজগুলো রেডি করা হয়েছে। তো অনেক বেছে লাগেজটা রেডি করা হয়েছে, বুঝে কেন কেন বেছে দেখে তো সেটাও বলবো। हम आए हैं इधर इधर मम्मा, इधर टेन टेन टेन। जी मम्मा ये বঞ্জিলাম আমি কি বলছিলাম, ওই যা যা। তো हम जा रहे हैं না, নো 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 नो 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 नो। যা, কি করছো মা? ফটো তুলতেছো? তোলো 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 তোলো, সেলফি তোলো। আমাদের দেখে যেভাবে ক্যামেরা নিয়ে ফটো তুলতে, ঠিক সেইভাবে দেখো কপি করছে মামা। কপি করো বাবা ফটো তুলো, বাবাকে ফটো তুলো, বাবাকে কপি করো। दुष्टुमी। दो चार दे दे तो ये बिस्किट भी है, मोनाको है। ये खा लेना रोल। नहीं अभी अच्छा नहीं है। रोल दिया अभी खा ले। नहीं अभी नहीं अच्छा मैं रख लेता हूँ। Too expensive. Chicken momo ready. Thank you sir. Okay. এইটুকু চিকেন মোমো হচ্ছে 261 টাকা। ইউ ক্যান বিলিভ। তো আমরা বোর্ডিং পাস নিয়ে সব কিছু চেকিং লাগেজটাকে চেকিং করে আমরা এখন বাসে উঠলাম। বাসে উঠে এখান থেকে দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল 1-এ, এখান থেকে বাসে উঠে প্লেন তাক যেতে হয়। তো আমরা এখন বাসে করে যাচ্ছি। তো আমার খুব একটা চিন্তা ছিল যে বাচ্চা নিয়ে প্রথমবার জার্নি করছি, এখানে ফ্লাইটে অনেক কিছু অ্যালাউ করে না তোমার নিয়ে যেতে। তো আমরা একটু ভয় পাচ্ছিলাম কি নিয়ে যেতে দেবে, কি যেতে দেবে না। আমাদের অলরেডি লাগেজও বেশি হয়ে গেছিলো, সুতরাং আমরা চেকিং করেই যে প্লেনে উঠে গেছি। তো আপনাদের জানাবো ভিডিওতে যে কী নিয়ে যেতে দিল, কী নিয়ে যেতে দিল না। তো প্রথমে তো আপনি সব কিছুই বাচ্চার খাবার ক্যারি করতে পারেন, গরম জল,
ঠান্ডা জল, বাচ্চার কিছু খাবার, যেটা শুকনো খাবার, একটু খিচুড়ি টাইপের আমরা করে নিয়ে গেছিলাম। তো সেগুলো সবই নিয়ে গেছিলাম, কোনো প্রবলেম হয়নি। দিল্লি এয়ারপোর্টে খুব ভালো, কোনো প্রবলেম করেনি। আর সমস্ত কিছুই ছিল। ধারালো জিনিস ফিনিস কিছু হ্যান্ডব্যাগে নেওয়া যাবে না, অ্যালাউ করে না। তাছাড়া সমস্ত কিছুই লিকুইড ফিকুইডই আমরা নিয়ে গেছিলাম, মানে ওষুধপত্র, টুকটাক আরও যেসব লিকুইড থাকে, তেল, শ্যাম্পু, সবই নিয়ে গেছিলাম, সবই নিতে পারবে। তবে সেটা কিছুটা হ্যান্ডব্যাগে দিয়েছিলাম আর কিছুটা লাগেজ ব্যাগে দিয়েছিলাম। তো এই যে মিষ্টি দুষ্টুমি করছে, সারা প্লেন মধ্যে দুষ্টুমি করছে, খালি দুষ্টুমি করছে। তো আমি ভেবেছিলাম কি না কি করবে, তো একটু ভয়তে ছিলাম, কিন্তু এই যে দুষ্টুমি করে বেড়াচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর, কোনো ডিস্টার্ব করেনি ফ্লাইটের মধ্যে, ও একা একা খেলে গেছে। এখন আমরা মাঝ আকাশে। তো ভিডিওটা দেখতে থাকুন। যা তো অবশেষে এসে গেলাম কলকাতা এয়ারপোর্ট। তো আমরা এখন বেরোবো। এখন বাজে রাত্রির 10টা। বাড়িতে কেউ জানে না, প্রচুর সারপ্রাইজ, বিশাল বড় সারপ্রাইজ। অ্যাকচুয়ালি ব্যাপারটা অন্য হচ্ছিল। বাড়িতে সবাই এটা জানতো যে আমাদের ট্রেনের টিকিট ছিল 30 তারিখ। তো 30 তারিখে ট্রেনটা ক্যান্সেল করলাম আমরা, কারণ প্রচণ্ড লেট করছিল। মানে আজকে ধরো সকালে পৌঁছাতো, কিন্তু এখনও হয়তো রাজধানী ঢুকছে, এরকম রাজধানী ট্রেনের টিকিট ছিল। তো যাই হোক, আমরা ট্রেনের টিকিট ক্যান্সেল করলাম। ভেবেছিলাম এই ফ্লাইটটাও খুব লেট করছিল। তো কী হবে, কী বৃত্তান্ত বুঝতে পারছিলাম না কিছুই। তো কালকেও 1 ঘন্টা লেট করেছে, আজকে বিফোর টাইমে ঢুকিয়েছি, মানে এটাই সব থেকে বড়ো ব্যাপার। যাই হোক, আমরা এখন যাব দিদিবাড়িতে। একটা বিশাল বড় সারপ্রাইজ আছে বাড়িতে, বাবা মার জন্য, দাদা বৌদি সবার জন্য। সবার সাথে 4টের সময় কথা বলেছি আমরা, যে এটাই ডিসক্লোজ হয়েছে যে আমরা আসছি না। হাই ফ্যামিলি। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম কলকাতাতে। 2 ঘন্টার জার্নি, দারুণ গেল। খুব সুন্দর ফ্লাইট ছিল এবং খুব সুন্দর জার্নি গেল। ওই যে মেয়ে দুষ্টুমি করে বেড়াচ্ছে, ওই যে চচ্চর করে বেড়াচ্ছে, চচ্চর করে। তো খুব সুন্দর জার্নিটা ছিল। নো নো নো। তো দিস ইজ কলকাতা এয়ারপোর্ট, খুব ভালো লাগছে। ফিলিংস দারুণ, অসাধারণ, দারুণ ফিলিংস লাগছে। সব কলকাতায় পড়তে পারছি এয়ারপোর্টের মানচিত্র। হ্যাঁ, হেভি ফিলিংস লাগছে, ব্যাপারটাই আলাদা একটা। তো দেখা হচ্ছে কালকে। তো বাবা মা কেউ জানতো না, এই মেয়ে ঢুকছে, নাতনিকে দেখে খুব খুশি। ওই যে বাবা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো পুরোটাই সারপ্রাইজ ছিল। এই যে বাড়ির সামনে 2 বোন খেলা করছে। হ্যাঁ, তো খুব ভালো লাগছে বাড়িতে, এটা সত্যি কথা। অনেক দিন বাদে গ্রামের বাড়িতে একটা মজাই আলাদা। এই দুজন খেলা করছে, 2 বোনে খোলামেলা পেয়েছে, ফ্ল্যাট বাড়িতে পায় না।